একজন মহিলা হঠাৎ লক্ষ্য করলেন তার প্রতিবেশী আতঙ্কে বাড়ি ছেড়া পরিস্থিতি নিচ্ছে। তিনি আরেকজনকে নিয়ে সাহায্য করতে এগোতে চেয়েছিলেন, কিন্তু তাদের দেখে প্রতিবেশী যেন কোনো দানব দেখছে এমন ভয়ে আটকে উঠলো। দুজনে হতভম্ব হয়ে রাস্তায় বেরিয়ে না সেখানে গিয়ে দেখলেন চারিপাশে সব প্রতিবেশী পাগলের মতো পালিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল এখানে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। যদিও নিক কিছুই বুঝতে পারছিল না, তবুও নিরাপদ থাকার জন্য সে ঠিক করলো পরিবারের সবাইকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু মাঝপথে গিয়ে তারা দেখলো যে প্রতিবেশীরা একটু আগে প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়েছিল তারা আবার ঘন্টায় 180 মাইল বেগে ফিরে আসছে। ঘটনাটা আরো অদ্ভুত হয়ে উঠলো। এতে নিকের পরিবারের মনে ভয় আর অস্বস্তি আরো বেড়ে গেল। তারা যখন ভিড় জমে থাকা গাড়ির কারণে থেমে গেল তখন বুঝতে পারে শহর থেকে বেরানোর একমাত্র পথটা সেনাবাহিনী আটকে রেখেছে। শুধু তাই নয়, আকাশে হেলিকপ্টার ঘুরে ঘুরে মানুষজনকে সরে যেতে বলছে। আর টিভি ও ইন্টারনেটের সম্প্রচারে বারবার ঘোষণা হচ্ছে সবাই দ্রুত বাড়ি ফিরে যান। কিছু আজ্ঞাবহ মানুষ ইতিমধ্যে গাড়ি ঘুরে ফিরতে শুরু করেছে। এই অবস্থা নিক ও তার পরিবার আরো বিপদে পড়ে গেল। তাদের মনে প্রশ্ন জাগলো আবার কি কোনো ভাইরাস ছড়িয়ে পড়ছে, তাই পুরো শহর লকডাউন করা হচ্ছে। ঠিক তখনই হঠাৎ একটি পাথর উপর থেকে নেমে এসে নিককে আঘাত করলো। সে মাথা তুলে তাকাতেই দেখলো আকাশ ঢেকে আছে মৃত ফড়িং এর বিশাল ঝাড়। তার পরপরই প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হলো। দুইটি যুদ্ধ বিমান গর্জন তুলে মাথার উপর দিয়ে ছুটে গেল সোজা নিকদের শহরে। মানুষজন কিছু বুঝে ওঠার আগে হঠাৎ সেসব বিমান থেকে বোমা ফেলতে শুরু করলো। পুরো শহরের উপরে চালানো হলো এক ভয়াবহ কার্পেট বোমা বর্ষণ। আর এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল। যদি তারা একটু আগে নির্দেশ মেনে বাড়ি ফিরে যেত তাহলে আজকের পরিণতি কল্পনাও করা যেত না। মুহূর্তের মধ্যে শহরে আকাশে ধোঁয়ার আগুনে ভরে গেল। ওখানে আর কোনো জীবিত মানুষ বাকি রইল না। আরো ভয়ের ব্যাপার হলো বোমা বর্ষণ শেষ করেও যুদ্ধ বিমান দুটি ফিরে গেল না। তো বন্ধুরা, যাওয়ার আগে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে তা কমেন্ট করে লিখতে ভুলবেন না কিন্তু।